আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের সিসাবাড়ি সরুগাঁও গ্রামে একটি চিতাবাঘ লোকালয়ে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকালে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ আচমকাই গ্রামে ঢুকে পড়ে। চিতাবাঘের আক্রমণে এক শিশুসহ মোট 7 জন জখম হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে চিতাবাঘটি একটি শিশুকে কামড়ে ধরে টানতে শুরু করে। শিশুটিকে বাঁচাতে তার বাবা ছুটে এলে চিতাবাঘ শিশুটিকে ছেড়ে দিয়ে আশেপাশে থাকা আরও কয়েকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। আচমকা এই হামলায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হন। অভিযোগ, সেই সময় স্থানীয় বাসিন্দারা কোদাল ও লাঠি দিয়ে চিতাবাঘটিকে ঘিরে ধরে এবং পিটিয়ে মেরে ফেলে। ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিতাবাঘের হামলা ও তার পরবর্তী ঘটনায় গোটা গ্রাম জুড়ে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে জলপাইগুড়ি বন দপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত চিতাবাঘটির দেহ উদ্ধার করেছেন। বনগাঁ বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা 2026 আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। স্টল বুকিং, বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন 8777411850 এই নম্বরে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আদালতের অনুমতি সাপেক্ষে চিতাবাঘটির ময়নাতদন্ত করা হয়েছে। চিতাবাঘের হামলায় জখম বুদ্ধেশ্বর রায় নামে এক বৃদ্ধ জানালেন, বিকেল 4টে নাগাদ আমার সর্ষের জমিতে নাতনি খেলা করছিল। এমন সময় হঠাৎ একটি চিতাবাঘ আক্রমণ করে। আমি ও আরও বেশ কয়েকজন ছুটে গেলে চিতাবাঘটি আমাদের ওপরেও আক্রমণ চালায়। যে প্রথম ঘটনাটা ঘটলো কিভাবে, আমার নাতিন মানে ছেলের মেয়ে, বড় মেয়ে এবং বড় ছেলের ছেলে, এরা আমার নিজের জমির মধ্যে, এটা তো সরিষা লাগানো আছে আমার এরিয়ার ভিতরে আর কি। তো ওখানে যে বাঘ আসতে জানে না, ওরা গেছে ঘুরতে। ও বাঘ হঠাৎ তাকে আক্রমণ করার পরে একজন বউ দেখছে, তো তো পড়ে গেছে। আর বাঘ 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 চিল্লা হাল্লা করতে, তখন তো আমি বাড়ি গরু নিয়ে আসবো আর কি, মাঠে যাব, বাড়িতে মানে বাইর হয়েছি দুয়ারে। কী ব্যাপার আচম্বিতেই তখন আমি বাইর হইলাম। বাইর হওয়ার পরে তার মারাত্মক ব্যাপার। আমি যাওয়ার পরে আমাকে অ্যাটাক করলো। আমি যাইতেছি, আমাকে অ্যাটাক করছে, ওই ছেলেটাকে অ্যাটাক করলো, তার আমার পরে ওই ছেলেটাকে অ্যাটাক করছে। এটা আপনার এই যে বেলা, তখন তো দিনের বেলায়, তখন তো মোটামুটি 3:30 4টা এরকম টাইম হবে। টোটালে তো আমরা এখন এইখানে ওনার বাপ বেটা, ওনার বড় ওই যে বাবা, উনি ছেলে, আর এখানে 5 জন এখন বর্তমান। আমার নাতিন আমার ওইখানে মহিলা বেডে আছে, বৌমা ওখানে আছে। আপনার নাম? আমার নাম বুদ্ধেশ্বর রায়। কোন জায়গায় হয়েছিল? খগেনহাট, ধরিরামপুর টুরিপি, খগেনহাট মৌজা। এ বিষয়ে জলপাইগুড়ি বন দপ্তরের ডিএফও ভি বিকাশ জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিতাবাঘটি কিভাবে লোকালয়ে ঢুকে পড়ল এবং ঘটনার পেছনে কী পরিস্থিতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আলিপুরদুয়ার। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।